করা বহু ভক্তকে অলৌকিকভাবে ক্ষুধার অন্নদান। মার্ক রচিত মঙ্গল সমাচার 6 অধ্যায় 30 থেকে 44 পদ। পাঠ করছি দিলীপ হালদার। 12 জন প্রেরিতদূত ফিরে এসে যিশুর সঙ্গে আবার মিলিত হলেন। তারা যা কিছু করেছিলেন ও যা কিছু ধর্মশিক্ষা দিয়েছিলেন তা সমস্তই তাকে জানালেন। যিশু তাদের বললেন, তোমরা এখন কোনো নির্জন স্থানে গিয়ে নিরিবিলিতে আমার সঙ্গে কিছুদিন থাকো, বিশ্রাম নাও। কারণ এত লোক তাদের কাছে আসা যাওয়া করত যে তারা খাওয়ার সময় পর্যন্ত পেতেন না। তাই তারা সেখান থেকে নৌকো করে এমন একটি নির্জন জায়গায় রওনা হলেন যেখানে তারা একটু নিরিবিলিতে থাকতে পারবেন। কিন্তু লোকেরা তাদের যেতে দেখল, অনেকে তাদের চিনতেও পারল। তারা তখন সেখানকার সমস্ত শহর থেকে হাঁটা পথে সেই জায়গার দিকে ছুটল আর তাদের আগেই সেখানে পৌঁছে গেল। ফলে নৌকো থেকে নেমে যিশু দেখতে পেলেন সামনে বহু লোকের ভিড়। তাদের জন্য তার কেমন দুঃখ হলো, কারণ তারা যেন পালকবিহীন মেষেরই মতো। তাই তিনি অনেক বিষয়ে তাদের উপদেশ দিতে লাগলেন। পরে বেশ বেলা হয়েছে যখন, তখন শিষ্যরা তার কাছে এসে বললেন, জায়গাটা বড় নির্জন আর বেলাও অনেক হয়েছে। এবার আপনি বরং ওদের যেতে বলুন, যাতে ওরা আশেপাশে গ্রামে বা পল্লীতে গিয়ে নিজেদের জন্য কিছু খাবার কিনে নিতে পারে। উত্তরে যিশু তাদের বললেন, তোমরা নিজেরাই বরং ওদের খেতে দাও। শিষ্যেরা উত্তর দিলেন, আমাদের কি তাহলে 200 রুপো টাকা কিনে এনে তাদের খেতে দিতে হবে? যিশু তখন জিজ্ঞেস করলেন, আচ্ছা, তোমাদের কখানা রুটি আছে? একবার দেখে এসে তো। তারা জেনে এসে বললেন, রুটি 5 খানা, তাছাড়া 2টো মাছও আছে। যিশু তখন শিশুদের নির্দেশ দিলেন যে সকলকে ঘাসের উপর যেন আলাদা আলাদা দলে বসানো হয়। লোকেরা 50 ও 100 জনের এক একটি দল হয়ে সারি সারি বসে পড়ল। এবার যিশু সেই 5 খানা রুটি আর 2টো মাছ হাতে নিলেন আর স্বর্গের দিকে চোখ তুলে তাকিয়ে তিনি ঈশ্বরকে স্তুতি ধন্যবাদ জানালেন। তারপর রুটিগুলো ছিঁড়ে টুকরো টুকরো করে লোকদের পাতে দেওয়ার জন্য তার শিষ্যদের হাতে তা তুলে দিলেন। মাছ দুটিও তিনি সকলের মধ্যে ভাগ করে দিলেন। তারা সকলে খেলো, পেট ভরেই খেলো। তারপর শিষ্যেরা রুটির টুকরোগুলো কুড়িয়ে নিলেন। 12টি ঝুড়ি তাতে ভরে গেল। মাছের টুকরো যা পড়েছিল তাও কুড়িয়ে নেওয়া হলো। যারা সেই রুটি খেয়েছিল তাদের মধ্যে পুরুষের সংখ্যা ছিল 5000। খ্রিস্টের বাণী। খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক।